হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 6 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কে নির্ভরশীলতার তত্ত্ব বিশ্লেষণ করো, অর্থাৎ ডিপেন্ডেন্সি থিওরি আলোচনা করতে বলা হয়েছে। এই প্রশ্নটা তোমাদের 20 নম্বর বা 10 নম্বরে পরীক্ষায় আসতে পারে, এমনকি 5 মার্কসের জন্য দিতে পারে। প্রশ্নের উত্তরটা কিভাবে গুছিয়ে লিখবে সেটা বুঝে নাও। দেখো, আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্বে নির্ভরশীলতার তত্ত্ব একটি গুরুত্বপূর্ণ ধারণা যা বিশ্ব অর্থনীতির কাঠামোগত অসাম্যকে ব্যাখ্যা করে। এই তত্ত্বের মূল যুক্তি হলো বিশ্বের ধনী বা উন্নত দেশগুলো অর্থাৎ কেন্দ্র দারিদ্র বা অনুন্নত দেশগুলির অর্থাৎ প্রান্তের সম্পদ শোষণ করে এবং তাদের দারিদ্র্যের সুযোগ নিয়ে ক্রমশ আরও ধনী হয়। এর ফলস্বরূপ প্রান্তিক দেশগুলো অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে কেন্দ্রের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। আধুনিকীকরণ তত্ত্বের প্রতিক্রিয়া হিসাবে এই তত্ত্বের জন্ম হয়, যা দাবি করে যে প্রতিটি দেশেই উন্নয়নের নির্দিষ্ট স্তর অতিক্রম করে উন্নতি লাভ করে। নির্ভরশীলতার তত্ত্ব এই ধারণাকে চ্যালেঞ্জ করে বলে যে উন্নত দেশগুলোর অর্থনৈতিক কর্মকাণ্ড প্রান্তিক দেশগুলির উন্নয়নে বাধার সৃষ্টি করে। এবার নির্ভরশীলতার তত্ত্বের উন্মোচন ও বিকাশ। 1950-এর দশকের শেষ দিকে রাউল পবিস এবং হ্যান্স সিঙ্গার তাদের গবেষণাপত্রের মাধ্যমে এই তত্ত্বের ভিত্তি স্থাপন করে। তারা লক্ষ্য করে প্রান্তিক দেশগুলি উন্নত দেশগুলোতে সস্তায় কাঁচামাল রপ্তানি এবং উচ্চ মূল্য শিল্পজাত পণ্য আমদানি করে, অর্থাৎ সস্তায় কাঁচামাল দিয়ে দিচ্ছে এবং সেখানে যে কাঁচামাল দিয়ে যে জিনিসপত্র তৈরি হচ্ছে সেগুলোকে উচ্চ মূল্যে আমদানি করছে, অর্থাৎ উচ্চ দামে কিনছে। এই অসম বাণিজ্য শর্ত প্রান্তিক দেশগুলিকে ক্রমাগত দরিদ্র করে তোলে। প্রবিস পরিবর্তনশীলতাকে কেন্দ্র ও প্রান্তের মধ্যে এক একটি সম্পর্ক হিসাবে সংজ্ঞায়িত করেছেন, যেখানে প্রান্তিক রাষ্ট্রকে কেন্দ্রের অর্থনৈতিক, রাজনৈতিক ও পররাষ্ট্রনীতির সিদ্ধান্ত মেনে চলতে হয়। তার মতে এই সমস্যার সমাধানের জন্য প্রান্তিক রাষ্ট্রকে অর্থনৈতিক দিক থেকে আরও সক্রিয় হতে হবে, যেমন শুল্ক সংরক্ষণ এবং আমদানি বিকল্প শিল্পায়ন। তারপরে কি বলা হচ্ছে দেখো, আন্দে গুন্ডার ফ্রাঙ্ক তার উন্নয়ন তত্ত্বের মাধ্যমে পবিসের ধারণাকে আরও প্রসারিত করেন। ফ্রাঙ্কের মতে উন্নত দেশগুলোর সঙ্গে তৃতীয় বিশ্বের অনুবর্তী রাষ্ট্রসমূহের সম্পর্কের অনিবার্য পরিণতি হিসাবে উন্নত দেশগুলো উন্নত হয় এবং অনুবর্তী রাষ্ট্রগুলো অনুন্নত থাকে। তিনি আরও যুক্তি দেন যে যখন কেন্দ্রীয় রাষ্ট্রের সঙ্গে অনুবর্তী রাষ্ট্রের সম্পর্ক শিথিল হয় তখনই অনুবর্তী রাষ্ট্রগুলোর উন্নয়ন সর্বোচ্চ মাত্রায় পৌঁছায়। তারপর কি বলা হচ্ছে দেখো, থিওটোনিও ডস স্যান্টস তার নয়া নির্ভরশীলতার তত্ত্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে বহুজাতিক সংস্থাগুলোর মাধ্যমে অনুন্নত দেশের পুঁজি বিনিয়োগ এবং অভ্যন্তরীণ বাজার দখলের বিষয়টিকে তুলে ধরে। তার মতে এই প্রক্রিয়ায় অনুন্নত দেশের মধ্যেই উন্নত ও অনুন্নত অঞ্চল সৃষ্টি হয়, যা অভ্যন্তরীণ বৈষম্যকে বাড়িয়ে তোলে। এবার পরের অংশটুকু আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের পেড ব্যাচ চলছে, অর্থাৎ অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচের নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এখানে কি বলা হচ্ছে, তারপরে সান্ট্রস পরিবর্তনশীলতার সবচেয়ে সহজ সংজ্ঞা দিয়েছেন। দেখো এখানে পরিনির্ভরশীলতা এমন একটি পরিস্থিতিকে বোঝায় যেখানে কতিপয় দেশের অর্থনীতি অন্য দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বিস্তৃতির দ্বারা প্রভাবিত হয় এবং এই ধরনের পরিস্থিতির উদ্ভব হয় তখনই যখন এক বা একাধিক রাষ্ট্র অন্য রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীনে থাকে। এবার বলা হচ্ছে সমালোচনা ও প্রাসঙ্গিকতা। এখানে কি বলা হচ্ছে দেখো, নির্ভরশীলতার তত্ত্বের প্রবক্তাদের মধ্যে ব্যাপক মতপার্থক্য লক্ষ্য করা যায়। যেখানে পবিস ও সিঙ্গার শোষণকে প্রধান কারণ হিসাবে চিহ্নিত করেছেন, সেখানে ফ্রাঙ্ক, কার্দোসা, স্যান্টস প্রমুখ দ্বিতীয় প্রজন্মের তাত্ত্বিকরা অনুন্নত দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে অনুন্নয়নের জন্য দায়ী করেছেন। তারা উল্লেখ করেন যে অনুন্নত দেশগুলির মাধ্যমেই কিছু সুবিধাভোগী শ্রেণী থাকে যারা
যারা পুঁজিবাদী অর্থনীতির সঙ্গে সম্পর্ক স্থাপন করে লাভবান হয়, অন্যদিকে শ্রমিক ও কৃষকরা শোষিত হয়। পবিস রপ্তানির পরিবর্তে শিল্পায়নের মাধ্যমে মুক্তির পথ খুঁজেছেন, আর কার্দোসো, ফেলেটো এবং ক্যাসানোভা বিপ্লব ও সমাজতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে পরিবর্তনশীলতার ফাঁদ থেকে বেরিয়ে আসার কথা বলেছেন। তবে সমালোচনা সত্ত্বেও নির্ভরশীলতার তত্ত্বের ঐতিহাসিক গুরুত্ব অনস্বীকার্য। পিটার কার্জেনস্টাইন, পিটার গৌরেভিচ এবং স্টিফেন কেসনারের মতো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরাও 1980-র দশকে এই তত্ত্বের গুরুত্বকে অস্বীকার করেছেন। তারা প্রত্যেকেই রাষ্ট্রের ক্ষমতার ওপরে আন্তর্জাতিক ব্যবস্থার প্রভাব ও নিয়ন্ত্রণ সম্পর্কিত এই তত্ত্বের বক্তব্যকে সমর্থন করেছেন। ভারতের মতো একটি উন্নয়নশীল দেশের প্রেক্ষাপটে, যেখানে ঔপনিবেশিক শাসনের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং গভর্নেন্সের মাধ্যমে উন্নয়নের প্রচেষ্টা চলছে, সেখানে এই নির্ভরশীলতার তত্ত্বের প্রাসঙ্গিকতা আরও প্রকট, আর এটি আন্তর্জাতিক অর্থনীতিতে ন্যায়সঙ্গত সম্পর্ক এবং আত্মনির্ভরশীলতা অর্জনের গুরুত্ব তুলে ধরে। এই